আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি সালমন ফিশ কাটতেছি। এই যে মাছটা, এটা নর্মালি জাপানি রেস্টুরেন্টগুলোতে ইউজ করা হয়। এখানে এটা দিয়ে সুশি বানানো হয়, তারপর সাশমির জন্য এটা লাগে, সব কিছুর জন্য এটা লাগে। তো এই মাছ কাটতে হলে প্রথমে আপনাকে এভাবে মাছের যে কাঁটাগুলো সেগুলো আপনাকে তুলতে হবে। এগুলো আমাদের দেশে যে আমরা বলি মুচনা কিংবা ওই মুচনায় দিয়ে এভাবে আস্তে আস্তে করে এগুলোকে তুলতে হবে। তবে তোলার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে যাতে মাছটা ফেটে না যায়, কারণ যদি এটা ফেটে যায় তাহলে পরবর্তীতে আমরা যখন শাঁসমি দেব তখন কিন্তু পিসগুলো সুন্দর হবে না। তো এভাবে আমরা আস্তে আস্তে করে এখান থেকে কাঁটা তুলবো আর হাত দিয়ে দেখতে পারবো যে এখানে আছে কি না। ওই কাঁটাগুলো আছে কি না, যদি থাকে তাহলে এখান থেকে সব তুলতে হবে। তো যখন কাঁটা তোলা হয়ে যাবে তখন আমরা এইভাবে দুনো দিক দিয়ে, অর্থাৎ দুনো সাইডে দেখেন আছে, ওই সাদা একটা অংশ আছে, এটা আমাদের ফেলে দিতে হবে। তো এভাবে এটাকে পরিষ্কার করতে হবে। এই দেখুন আমি কীভাবে করতেছি। এটা কাটা ছিল, কাটা সরাই নিতে হবে। সরানোর পর এইভাবে ঠিক যে মাছের যে অংশটা নেই এইটাকে ফেলে দিতে হবে আর রাখতে হবে, আর যেটা মাছের অংশ না সেটাকে ফেলে দিতে হবে। এই দেখেন এভাবেই আমরা আলাদা করে ফেলে দিচ্ছি। যদিও আপনাদের মনে হয় যে এখান থেকে মাছ অল্প বাইরে করা যাবে, তারপর আবার ওই যেটা আমি এখন ফেলাইছি ওইটা থেকে কিন্তু আপনারা চাইলে মাছও রাখতে পারবেন। এটা আমরা আবার ওই যে বিভিন্ন রোল বানাবো, ওই রোলের ভেতরে দেওয়া যাবে। তো এইভাবেই পরিষ্কার করতে হবে। এই দেখুন এখন আবার ওই সাইডের যে মাছের চামড়ার যে অংশটা সেটা আমি এখন ফেলে দিচ্ছি এখান থেকে। এই দেখুন যাই হোক, এখন কিন্তু মোটামুটি দুই দিক দিয়ে ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমার মাছের যে চামড়াটা সেটাকে ফেলতে হবে। এইভাবে আপনারা ধরে এইভাবে ঠিক চাকু দিয়ে টান দিতে হবে। তবে খেয়াল রাখবেন যাতে মাছ নষ্ট না হয়, কিন্তু সালমন ফিশের কিন্তু অনেক দাম। এই একটা পিসের দাম কিন্তু প্রায় 40-এর উপরে, 44-এর 45 হয়ে যায় একটা। এক পিসের দামই কিন্তু এত অনেক দাম এখন। তো আপনারা মনে রাখবেন মাছ যাতে কোনো সময় নষ্ট না হয়। এই দেখেন আমি যখন চামড়াটা আলাদা করলাম মাছ থেকে, তখন কিন্তু এখানে কিন্তু মাছ নেই। তারপর এটাকে আমরা দুই ভাগ করে নেব। পেছনের যে অংশটা, লেজের যে অংশটা, এটা হচ্ছে গিয়ে সুশির জন্য, আর সামনের যে অংশটা আমরা এখানে শাঁসমি বানাতে পারবো, এখান থেকে শাঁসমির জন্য রাখতে পারবো, সমরুল এটা থেকে বানাতে পারবো, এটাই আর কি। তো আমি এটাকে আবার দুইটা ভাগ করে এখান থেকে সমরুল আমি একটু বেশি বাহির করতে হবে, কারণ আমি যেখানে কাজ করি আমার রেস্টুরেন্টে সমরুল কাস্টমার খুব বেশি খায়। তো শুধু সমরুল চিজ এটা না, অনেক ধরনের সমরুল যায়। এই জন্য আমি এখান থেকে সমরুলটা আমার হাতের যে মাপ দেখতেছে ঠিক এই মাপ অনুযায়ী আমি এই পিসটা সমরের জন্য রেখে দিলাম এই হাতের মাপ অনুযায়ী। এই দেখুন এখন আমি আবার ওই যে অংশটা নিলাম, নেওয়ার পর এখানে ঠিক মধ্যখান থেকে সাদা যে অংশটা এটাও ফেলতে হবে। অর্থাৎ আমরা শুধু মাছটাই রাখতে পারবো, আর কিছুই রাখা যাবে না। এটা এই দেখেন আমি আলাদা করে মাছটা, এই সাদা অংশটা এখান থেকে আমি ফেলে দেব। এই দেখেন এই যে এখানে আবার লাল যে অংশটা এটা আবার রেখে দিতে পারেন। এটা আবার ইউজ করা যায় না, এটা অনেকটা রোগের মতো আর কি, মাছের রোগ বলা যায়। কেউ আবার এটাকে দিয়েও দেয়, এটা অবশ্য আমি ইউজ করি না। আপনারা ইচ্ছা খেতে পারবেন এটা এটা দিয়ে আর কি। তারপরে এখান থেকে এই যে কালো যে অংশটা ফেলে দিতে হবে। এভাবে আমরা পরিষ্কার করতে হবে মাছটাকে। এই দেখুন আমি যে কালো অংশটা এটা ফেলে দিতেছি। যখন আপনার এই কালো অংশটা ফেলে দিতেছি, তারপরে এটাকে আমরা সুন্দর করে আলাদা একটা বাটির মধ্যে রাখতে হবে। মনে রাখতে হবে আমরা যখন মাছ কাটবো তখন কিন্তু টেম্পারেচারটা খেয়াল রাখতে হবে। আপনি দীর্ঘ সময় ধরে একটা পিস মাছ কাটলে বাইরে রাখলেন তাহলে কিন্তু হবে না। আপনি যদি মাছ কাটতে একটু স্লো হন তাহলে এক্ষেত্রে কী করতে পারেন, মাছটাকে ভেতরে রেখে কাটতে পারেন। এক্ষেত্রে মাছটাকে নষ্ট হওয়ার সময় অনেক কম এবং আপনি দীর্ঘ সময় রাখতে পারবেন। এই দেখেন আমি কালো অংশটা আবার এই পিস থেকে সরে দিতেছি। এই অংশ এটা কিন্তু আমরা ইউজ করবো স্পেশালি সুশির জন্য। আমরা সুশির জন্য এই পিসটা ইউজ করব। তো আমরা এখান থেকে শুধু যে কালো যে অংশটা সেটা ফেলে দিতেছি, শুধু মাছটাই রাখবো আর কি। তারপরে এখান থেকে আমরা এই কালো অংশ ফেলে দেওয়ার পর
আমরা যে অংশটা এইভাবে আমরা এই অংশটা আমাদের জন্য ওই যে রুল বানাবো, মাখি রুল বা ক্যালিফোর্নিয়া রোল, যে রুলটা বানাবো এই রুলের ভেতরে এটা ইউজ করবো। যেমন ধরো ক্যালিফোর্নিয়া সালমন যেটা অ্যাভোকাডো, তো এটার ভেতরে যদি দিব তো ওই ছোটো ছোটো পিসগুলো দিতে পারবো। ঠিক আগের যে পিসটা সেটাও নিয়ে এখান থেকে আবার ওই সাইডের যে অংশটা এটা রেখে দিতে পারবো আমাদের বিভিন্ন রোল বানানোর জন্য। এবার রেখে দিলাম। মনে রাখবেন, একটা মাছ কাটার পর আপনাকে অবশ্যই কিন্তু 56 থেকে 60% মাছ রাখতে হবে। টোটাল মাছ থেকে আপনারা সেভ করতে হবে 56 থেকে 60 পর্যন্ত। এখন আমি এই পিসটা নিলাম, এই পিস নেওয়ার পর এখান থেকে পরিষ্কার করতে হবে। এটা আমি শাসমির জন্য এই পিসটা আমি ইউজ করব। পরিষ্কার করার পর এটার মধ্যখানে কাটবো। কাটার পর ওই আগের মতনই আমি সাদা অংশটা ফেলে দিতে হবে এবং কালো অংশগুলো ফেলে দিতে হবে, পরিষ্কার করতে হবে। করার পর এখানে যে অংশটা থাকবে মাছটা থাকবে, এই মাছ আমি শাসমির জন্য ইউজ করবো। এই যে আমি এখন যে অংশটা এই যে পিসটা আমি কাটতেছি এটা কিন্তু শাসমির জন্য। আবার ডান দিকে যে পিসটা এটাও শাসমির জন্য রাখতে পারি। তবে ইচ্ছা করলে কিন্তু অনেক রেস্টুরেন্টে আছে এখান থেকে আবার সমরুলও দিয়ে দেয় ওরা। কিন্তু আমি যে সমরুলের জন্য যেভাবে একটা পিস রাখছি সম্পূর্ণ পিস, ওরা কিন্তু রাখে না। অর্থাৎ অনেক রেস্টুরেন্টে শাসমির কাস্টমার অনেক বেশি পছন্দ করে। তো এক্ষেত্রে আপনি কিন্তু ওই যে ডাইনে আমি একটু এই পিস থেকে আপনারা সমরুল রাখতে পারেন। সমরুলটা এখান থেকে সমরুল দিতে পারবেন কাস্টমারের জন্য। তো আমার এই জায়গায় কাস্টমার শাসমির কম খায়, তো এই জন্য আমি এই পিসটা রেখে অল্প রাখছি। আবার এটা থেকে আপনি শিরাশি যে সমো আছে, শিরাশি সমো আবুকার যে শিরাশি সমো এটাও আপনারা ইউজ করতে পারেন। এখন আমি যে পিসটা নেব এইটা হচ্ছে সমরুলের জন্য। মানে সুশির মাছ কাটতে হলে এই পার্টটা হচ্ছে একটু কঠিন। সমরুলের যে পার্টটা এটা হচ্ছে একটু কম্পারেটিভলি একটু কঠিন। এটা কাটার মাধ্যমে চলে আসে। দেখুন আমি কিন্তু আমার বাম হাতটা দেখুন কীভাবে লড়তেছে, আর ডান হাতটা চাকুর যে হাতটা কীভাবে লড়তেছে এই দেখুন। ওই হাত দিয়ে কিন্তু শুধু মালিশ করতে হবে, তা নাহলে কিন্তু মাছ বেশি চলে যাবে। অনেক মালিক আছে ওনারা কিন্তু ওই কালো একটু অংশ ওনারা চান না, তো এক্ষেত্রে ভালো করে মাছটাকে পরিষ্কার করতে হবে। এই দেখেন আমি সম্পূর্ণ আলাদা করে এটা এখান থেকে সরে নিতেছি কালো অংশটা, তারপরে এটা রেখে দিলাম। এভাবে আপনারা মাছ কাটতে হবে রেস্টুরেন্টের জন্য। ধন্যবাদ আপনাদেরকে।